এই কোরআন হযরত ওমরকে কোথা থেকে কোথায় নিলেন ইতিহাসের পাতা থেকে আপনাদের শোনাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলিম জাহানের খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। সেই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্বপ্নে দেখছেন যেন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে ফজরের নামাজ আদায় করছেন। ফজরের নামাজ আদায় করে রাসূলুল্লাহর আদত ছিল এই যে পেছনের দিকে ফিরে বসতেন আর মাসনুন দোয়াগুলি রাসূলুল্লাহ দোয়া পড়তেন, সেই দোয়াগুলি সাহাবীরাও পড়তেন, রাসূলের শেখানো দোয়া। হযরত আলী ওই দোয়াগুলি পড়ে মসজিদ থেকে বেরিয়ে গেছেন। গেটের কাছে গিয়ে দেখেন যে একটা বুড়ি দাঁড়ানো আর হাতে একটা পাত্র ভরা খোরমা। বুড়ি বলছেন, আলী তুমি মসজিদের মধ্যে আবার ঢোকো, এই পাত্র ভরা খোরমাগুলি নিয়ে রাসূলের কাছে গিয়ে বলো যে এটি আমার, আমি একটা বুড়ি মেয়ে লোক, আমার নতুন বাগানের খোরমা, এটা যেন রাসূলুল্লাহ নিজে খান এবং সাহাবায়ে কেরামদের মধ্যে যেন ডিস্ট্রিবিউট করে দেন, তাতে করে আমার বাগানে খোরমায় বরকত হবে। হযরত আলী খোরমার পাত্র নিয়ে ঢুকলেন মসজিদে নববীর মধ্যে। রাসূলুল্লাহকে গিয়ে ঘটনা বললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোরমার পাত্র হাতে নিয়ে একটা খোরমা হযরত আলীর মুখের মধ্যে দিয়ে দিলেন। হযরত আলী রাসূলের দেওয়া খোরমাটি চিবোচ্ছিলেন। ইত্যাবসারে মসজিদে ফজরের নামাজের আজান হয়ে গেল। আজানে হযরত আলীর ঘুম ভাঙল, কিন্তু রাসূলের দেওয়া খোরমার স্বাদ হযরত আলীর মুখের মধ্যে তখনও ছিল। হযরত আলী তাড়াতাড়ি করে উযু করলেন, মসজিদে নববীর মধ্যে ঢুকলেন। যে দেখেন ইমামের মুসাল্লায় কে দাঁড়ানো? হযরত ওমর দাঁড়ানো। নামাজ শেষ করে হযরত ওমর পিছনের দিকে ফিরেছেন, মাসনুন দোয়াগুলি পড়ছেন। হযরত আলী দোয়াগুলি পড়ে বেরিয়ে গেছেন সকলের আগে। বেরিয়ে গিয়ে দেখেন গেটে এক বুড়ি দাঁড়ানো, হাতে এক পাত্র খোরমা। বুড়ি বলছেন, আলী এই খোরমাগুলি নিয়ে তুমি ভিতরে আবার ঢোকো, আমিরুল মুমিনিনকে বলো এগুলি আমার নতুন বাগানের খোরমা, তিনি খাবেন আর রাসূলুল্লাহর সাহাবীদের খাওয়াবেন, তাতে করে আমার নতুন বাগানের খোরমায় বরকত হয়ে যাবে। হযরত আলী দেখলেন স্বপ্নে যা দেখলাম তাই সাথে সাথে খাটিয়ে গেল, আশ্চর্য কথা। তিনি ভিতরে ঢুকলেন, হযরত ওমরকে পাত্রটা দিয়া ঘটনা শোনালেন। হযরত ওমর পাত্রটা হাতে নিয়ে একটা খোরমা হাত দিয়া উঠাইয়া হযরত আলীর মুখের মধ্যে দিলেন। হযরত আলী খোরমা চিবোচ্ছেন আর এক পর্যায়ে গিয়ে বললেন, ইয়া ওমর জিদনি তামরাতান ওখরা, হে ওমর তুমি আমাকে আর একটা খোরমা দাও, এ তো খুব ভালো জাতের খোরমা, খুব লজিজ, খুব মিষ্টি, তুমি আমাকে আর একটা দাও। যদি আমারে একটার বেশি খোরমা দাও তো খোরমায় কম পড়বে না, পাত্রে যা আছে সবাই পাবে, দাও না আমাকে আর একটা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া আলী লাউ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদাক লাজিদনাক। ওয়া আলী স্বপ্নের ভিতরে রাসূলুল্লাহ যদি তোমাকে একটার বেশি খোরমা দিতেন আমিও তোমার একটার বেশি খোরমা দিতাম। হযরত আলীর চোখ গেছে ছানা বড় হয়ে। তিনি জিজ্ঞেস করছেন, ইয়া ওমর আহিয়া রুইয়া রাআইতাহা আম হিয়া গায়বুন আম ইত্তালাআতা আলাই। হে ওমর এটা কি তুমি আমার মতো স্বপ্নে দেখেছো না গায়েব থেকে তোমাকে জানানো হলো? তুমি কেমনে বুঝলা যে স্বপ্নের ভিতরে রাসূলুল্লাহ আমাকে একটা খোরমা দিয়েছিলেন? হযরত ওমর বলছেন, ইয়া আলী ওয়াল্লাহি মা হিয়া রুইয়া ওয়ালা গায়ব। হে আলী এটা স্বপ্ন নয় আর এটা আমাকে গায়েব থেকেও জানানো হয়নি। আসল ব্যাপার কি জানো? ওয়ালাকিন্নাল মুমিনা ইযা আখলাসা কলবাহু ইয়ারা বিনুরিল্লাহ। আসল কথা হলো একজন মানুষ যখন আল্লাহর খাঁটি গোলামে পরিণত হয়ে যায় তখন সে আল্লাহর সাহায্যই দেখতে পায়। এখন দেখুন হযরত ওমর কোথায় ছিলেন আর আল্লাহ তাকে কোথায় এনে দিলেন। রাসূলুল্লাহ বলেছেন, লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে নবীও হবে না রাসূলও হবে না, কিন্তু আমার পরে যদি কেউ নবী হতেন আল্লাহ তাআলা ওমরকে নবী বানাই দিতেন। সুবহানাল্লাহি বিহামদি। এই হযরত ওমরকে অধপতনের অতল তলদেশ থেকে উঠাইয়া বিশ্বের দরবারে সর্বকালের জন্য পরিচিত করায় দিল যে জিনিস, তার নাম হচ্ছে এই কোরআন। নাম কি? কোরআন। আমরা যদি আমাদের ভাগ্যের পরিবর্তন চাই, আমরা কি ভাগ্যের পরিবর্তন চাই? বলেন চাই? ভাগ্যের যদি পরিবর্তন চাই তাহলে কোরআনের কারিমের কাছে আসতে হবে। কোরআনই পারে আমাদের ভাগ্যকে পরিবর্তন করে দিতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা হচ্ছে সেই কোরআন, এই কোরআন নিয়ে যখন আমি জেনেদের সামনে কোরআন তেলাওয়াত করেছি তখন জেনেরা একথা না বলে পারে নাই
ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা একটা আশ্চর্য ধরনের কোরআন শুনেছি। আল্লাহর নবী বলেন, জেনেরা আমার মুখে যখন তেলাওয়াত শুনল, তারা বলল ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা এক আশ্চর্য ধরনের কোরআন শুনেছি। ইয়াহদি ইলার রুশদ ফাআমান্না বিহি, এমন কোরআন শুনলাম যে কোরআন আমাদেরকে সত্যের পথ দেখায়। আর কোরআন যখন শুনলাম, আল্লাহর নবী বলেন, জেনেরা ঈমান আনলো আর তারা পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।